বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর ভালো আছি বলে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। জলটা গরম হলে 2 বাটির মতো আমি পানি দিয়ে দেব। আমার পানিটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি সিদ্ধ করে নেব, কোনো কিছু মশলা ব্যবহার করব না। এরপর আমি মাছটা ভালোভাবে সিদ্ধ করে নেব। আস্তে আস্তে করে উল্টিয়ে নেব যাতে সব পিঠগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখেন আমার মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিয়ে এখন ঠান্ডা করে নেব। যেহেতু কাঁটাগুলো আলাদা করে ফেলবো, সেই জন্য আমি মাছগুলো বেছে নেব। আমার মাছটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে বেছে নেব। দেখেন কাঁটাগুলো আমি আস্তে আস্তে করে আলাদা করে ফেলছি। সবগুলো যাতে একটা কাঁটা না থাকে, তাহলে সমস্যা হতে পারে। সেই জন্য আমি কাঁটাগুলো বেছে নিলাম। এখন আমি মাছটাকে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দেব। আমার তেলটা আমি গরম করে নিয়েছি কিছুক্ষণ জাল দিয়ে। আমার কড়াইটার তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি 4 থেকে 5 পিস পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব। সেটাকে আমি ভালোভাবে একটু একটু করে ভেজে নেব। এখন আমি পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। চুলাটা মাঝারি রেখে দেব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। যেহেতু আমি আরও মশলা দেব, মাছটাও ভেজে নেব। এভাবে আমি 6 থেকে 7 মিনিট পেঁয়াজটা ভেজে নেব। আস্তে আস্তে করে মিডিয়াম রেখে চুলার জালটা ভাজা হয়ে গেছে। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1.5 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। 1 চামচের মতো আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে দিলাম। এখন আমি সবগুলো মশলা মিক্স করে নিব। আমি সবগুলো মশলা আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। আমি এখন মাছগুলো দিয়ে দিব। কোনো কারণে আমার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। অবশ্যই কিন্তু চুলার জালটা মিডিয়াম সাইজে রাখতে হবে, তা না হলে মাছটা পুড়ে যাবে। এভাবে আস্তে আস্তে করে মাছটা ভেজে মচমচে করতে হবে। এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং পানি নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমার অলরেডি মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে, আর কোনো মশলা দেব না। এখন আমি সবগুলো মশলা ময়দার সাথে মিশিয়ে নেব। আমি সবগুলো মশলা মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণ তেল দেব। দিয়ে এভাবে ডুটা করে নেব। এতে কোনো তাড়াহুড়া করা যাবে না। এটা দিয়ে আপনি পরোটা বানাতে পারবেন, সিঙ্গারা বানাতে পারবেন। এই ডুটা দিয়ে আমি যেভাবে ডুটা করে নিচ্ছি, এভাবে কিন্তু করে পরোটাও বানায়, সিঙ্গারা বানায়। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু আগে তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। এখন আবারও পানিটা দিয়ে ভালোভাবে মেখে নিব। এভাবেই করে নিতে হবে, এতে কোনো তাড়াহুড়া যাবে না। গুটু গুটু ভাব যাতে না থাকে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আবারও তেলটা দিয়ে দিলাম। এভাবে একবার তেল একবার পানি দিয়ে মিশিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, তাহলে ডোটা সুন্দরভাবে তৈরি হবে। আবার আমি অল্প পরিমাণ পানি দেব। দেখেন আমার ডোটা কিন্তু সুন্দর হচ্ছে। এভাবেই করে নিতে হবে ধৈর্য সহকারে।
ওটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। দেখেন আমার ডোটা কত সুন্দর হয়েছে। এভাবে আমি করে 4 থেকে 5 মিনিট রেখে দেব, তাহলে ডোটা আরও সুন্দর হবে। এখন আমি এটা থেকে আমি রুটির জন্য আলাদা করে নেব। এভাবে আমি পরিমাণ মতো আলাদা করে নেব। এখন আমি 7 পিস করে নিলাম। এখন আমি রুটি বানিয়ে নেব। আমার রুটিটা কিন্তু লম্বাভাবে করতে হবে, যেহেতু এটা মাছ পিঠা বানাবো, সেই জন্য আমি রুটিটা লম্বা করে বানাবো। দেখেন আমি কীভাবে বানাতেছি। এভাবে লম্বা করে বানাতে হবে। এটা কোনোভাবে ঘুরানো যাবে না, লম্বাভাবে বানাতে হবে। আমি কিন্তু বড় রুটিটা বানিয়ে নিয়েছি, এটাকে আমি আলাদা করে নেব আপনাদের দেখানোর জন্য, যাতে সহজ হয় আপনাদের। এখন আমি যে পরিমাণ রুটির জন্য নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা আমি আরেকটা রুটি বানিয়ে নিব লম্বাভাবে ছোটো করে। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে, নাহলে ফাটল ধরবে। এটাকে আমি লম্বাভাবে বানিয়ে নিব। যেহেতু প্রথমটা বড় আকারে বানিয়েছি, এখন এটা ছোটো আকারে বানাবো। এখন আমি মাছ ভাজাটা বড় রুটিটার উপর দিয়ে দিব, পরিমাণ মতো দিয়ে দিব, লম্বাভাবে দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। এখন আমি ছোটো রুটিটা এই মাছ ভাজাটার উপরে দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন আমি অল্প পরিমাণ পানি নেব। পানিটা দিয়ে আস্তে আস্তে করে আমি এভাবে চাপ দেব, যাতে নিচের রুটিটার সাথে উপরের রুটিটা মিশে যায়। এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। এখন আমি চাকু দিয়ে কেটে নিব। দেখেন আমি কীভাবে কেটে নিচ্ছি, ঠিক সেইভাবে কেটে নিতে হবে। আমি চতুর্দিক দিয়ে এভাবে সামনের দিকে কিছুটা পাক রাখবো, আবার নিচ দিয়ে কিছুটা পাক রাখবো, এভাবে কেটে নেব। এখন আমি দেখেন কিভাবে বানাচ্ছি। এখন আমি এদিকটা এদিক দিয়ে দিব, আবার বাম পাশের দিকটা ডান পাশের দিক দিয়ে দিয়ে দেব। আমি প্রত্যেক সাইড কিন্তু এভাবে দিয়ে দিয়েছি, এক সাইড ডান সাইডে, এক সাইড বাম সাইডে। আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়েছি, যাতে আপনাদের সহজ হয়। আমি লেস কীভাবে কাটি দেখেন, এভাবে কেটে পেলে আলাদা করে নিতে হবে পাক রেখে, তাহলে লেসটা সুন্দর হবে না। আমি কিন্তু এভাবে কেটে নিয়েছি, আপনারা এভাবে কেটে নেবেন। আমার অলরেডি মাছ বানানো হয়ে গেছে। এখন আমি মাছের চোখের জন্য আমি লং ব্যবহার করব, মশলার লং। এই যে লংটা দিয়ে দিলাম। এই যে আমার মাছ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে 4টা মাছ বানিয়ে নিয়েছি, আপনাদের সহজ হয় সেজন্য একটা দেখিয়ে দিয়েছি। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছ পিঠাটা ভাজার জন্য। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আমার তেলটা অলরেডি গরম হলে আমি মাছগুলো ভেজে নিব। আমি একটা একটা করে প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম। আমি একসাথে 4টা মাছ ভেজে নিব। আমার 4 থেকে 5 মিনিট সময় হয়ে গেছে। এখন আমি মাছটাকে উল্টিয়ে নিব। আমি 4 থেকে 5 মিনিট মাছটা ভেজে নিয়েছি। চুলাটা ভাজা রেখে রেখে আবার ওইভাবে 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। এখন আমার মাছটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিব। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।